আগেও প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে এআই ভিডিও তৈরি করেছেন, যেটা মানে এই অফিসের সাথে কোনোভাবেই সামঞ্জস্যশীল না। এই প্রথমবার কিন্তু পোপ কিন্তু কিছুই বলে নাই বা বলে নাই যে তোমাকে ইরানকে অ্যাটাক করো বা ইসরায়েলকে সেভ করো। এটা কিন্তু পোপের বিজনেস। পোপের এই মুহূর্তে এই পোপের বিজনেসটা কিন্তু তারা বলতেছে, ট্রাম্প বলতেছে এবং আমাদের ডিফেন্স সেক্রেটারি বলতেছিল পিট হেগসেথ যে উই আর গোইং টু দ্য রিলিজিয়াস আর্ট। এটা কোনো ধর্মীয় স্ট্যান্ড না। এটা হলো একটা মানবতাবাদী স্ট্যান্ড যে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। সো এই স্ট্যান্ডটা ডোনাল্ড ট্রাম্পের অপছন্দ হতেই পারে। কিন্তু এটা নিয়ে তিনি যেভাবে পোপের বিরুদ্ধাচারণ করছেন এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। চায়নাকে একটা সুযোগ করে দিচ্ছে। ইউ নো হোয়াট, ব্লকেড করেও কিন্তু আমেরিকাকে শায়েস্তা করা যাবে ইন দ্য ফিউচারে ফর দ্য তাইওয়ান ইস্যু। ক্যাথলিকদের মধ্যে ডান বাম নানা ধরনের বিভক্তি আছে, কিন্তু তারা তাদের ধর্ম পালন করছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তাদের এক ধরনের সহানুভূতি কাজ করত। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট লাগতে লাগতে গিয়ে একদম পোপের সঙ্গে লেগে গেলেন এবং পরবর্তীতে বিভিন্ন কমেন্টস করা শুরু করলেন, যেটা পুরো ক্যাথলিকরা মানে এক হয়ে যাচ্ছে, যেটা বিরল। অনেকে মনে করছেন যে তারা বলছেন যে না, এটা তো ঠিক না, মানে ধর্ম এবং যুদ্ধ কেন একসাথে মিশিয়ে ফেলা হচ্ছে। কিংবা পোপ তো শান্তির কথা বলেছিলেন, সমস্যাটা কোথায়? প্রেসিডেন্টের আপত্তির জায়গাটাই বা কোথায় পোপের কথা নিয়ে? আর প্রেসিডেন্টের কথা নিয়ে ক্যাথলিকদের আপত্তির জায়গাটা কোথায়? ক্যাথলিকদের সাথে আ আ ডোনাল্ড ট্রাম্পের যে সংঘর্ষ, আপনি যদি দেখেন যে আমেরিকাতে যে ধর্মীয় গ্রুপ বলতে আমরা মানে এবং রিপাবলিকান পার্টির বেসকে যদি আমরা বুঝি, এটা কিন্তু এরা সবসময় এন্টাই ক্যাথলিক হয় এবং আমেরিকাতে রিলিজিয়াস পারসিকিউশন এর দিক দিক দিয়ে একেবারে শীর্ষে কিন্তু ক্যাথলিকদেরকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে। সো মূলত সাউদার্ন ব্যাপটিস্ট এবং প্রোটেস্ট্যান্ট লুথারিয়ানরা হলো মেইনলি ডোনাল্ড ট্রাম্পের রিলিজিয়াস যে বেস, এই বেসের মূল আহ, মানে আহ, মূল বংশবাদী। সুতরাং এই ক্যাথলিকদের সাথে ডোনাল্ড ট্রাম্পের এই ফিউডটা একেবারে নতুন না। এটা অনেক আগেও ছিল। যখন আপনার মনে আছে বা ডেফিনিটলি হিস্ট্রি আমরা দেখি যে আমেরিকাতে ১ম ক্যাথলিক প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি এবং সে সময় একটা গুজব রটা হয়েছিল যে ম্যানহাটন থেকে টানেল তৈরি করা হচ্ছে ভ্যাটিকান সিটির সাথে কানেকশনের জন্য, যাতে করে পোপ জন এফ কেনেডিকে গাইড করতে পারে। এবং সেকেন্ড ক্যাথলিক প্রেসিডেন্ট হলেন জো বাইডেন ওয়াজ এ ক্যাথলিক। এর বাইরে কিন্তু সবসময় প্রোটেস্ট্যান্ট প্রেসিডেন্ট আমেরিকা পেয়েছে। সুতরাং এই ফিউডটা একেবারে নতুন না, বাট এরকম আগলি একজন মানে আমরা দেখেছি যে এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে এআই ভিডিও তৈরি করেছেন, যেটা মানে এই অফিসের সাথে কোনোভাবেই সামঞ্জস্যশীল না। কিন্তু আমরা এগুলা দেখছি এবং এগুলা সহনীয় হয়ে গিয়েছে। সো এটা মানে ইটস এ নো। কারণ পোপকে রিলিজিয়াস তার যেই স্ট্যাচিউটটা, এটার কারণে ধর্ম, বর্ণ এর বাইরে থেকেও সবাই পোপকে সম্মান করে এবং পোপের এই যে স্ট্যান্ডটা, এটা কোনো ধর্মীয় স্ট্যান্ড না। এটা হলো একটা মানবতাবাদী স্ট্যান্ড যে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। সো এই স্ট্যান্ডটা ডোনাল্ড ট্রাম্পের অপছন্দ হতেই পারে। কিন্তু এটা নিয়ে তিনি যেভাবে পোপের বিরুদ্ধাচারণ করছেন এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এবং এটার একটা রিপারকেশন ইভেন প্রোটেস্ট্যান্ট যারা একটু আহ, মানে তারা নন ফ্যানাটিক তাদের মধ্যেও এটার একটা রিয়াকশন হচ্ছে আমরা দেখছি। অন্য ক্ষমতাসীন যারা আছেন তাদের অনেকের সাথে লাগছেন। আমরা জর্জিয়া মেলানির কথা যদি বলি, ইটালির, তাকে নিয়ে তিনি কমেন্টস করছেন। স্পেনের উপর ক্ষুব্ধ হয়েছেন, তিনি কিয়ার স্টারমার নিয়ে কথা বলছেন। এর আগে কানাডার প্রধানমন্ত্রী নিয়ে তিনি কথা বলছেন। মানে তিনি বলছেন না, বা জাপানের প্রধানমন্ত্রী যখন এলেন তখনও তাকে একটু খোঁচা তাকে মারা ইনসাল্ট হয়েছে। করা হলো। মানে সবাইকে একটু আতঙ্কে আছে তাকে নিয়ে, যে মানে আসলেই কিংবা প্রসঙ্গ উঠলেই মনে হয় খবর আছে আজকে, এমন কোনো বিষয়? Well, first of all, there's a 1.4 billion Catholics, and there is a 47% of the American people are Catholics. So it's a huge number. So সে নিজেকে ক্যাথলিক পোপ হিসেবে ডিক্লেয়ার করা, অথবা আমরা জানি যে ইরানের যুদ্ধের আগে প্রথম থেকে বলা হচ্ছিল যে আমরা যাচ্ছি হচ্ছে ধর্মযুদ্ধ করতে যাচ্ছি। তো এটা কিন্তু পোপ কিন্তু যতবার ক্রুসেড হয়েছে ইন দ্য পাস্ট, ইন দ্য হিস্ট্রিতে রিসার্চ করে যত ৫ বার ৭ বার যত ক্রুসেড হয়েছে, এগুলো কিন্তু পোপ কিন্তু অর্ডার করেছিল যে নট উই জাস্ট গো গেট দ্য জেরুজালেম, টেক ওভার দ্য জেরুজালেম, তাই না? কিন্তু এই প্রথমবার কিন্তু পোপ কিন্তু কিছুই বলে নাই বা বলে নাই যে তোমাকে ইরানকে অ্যাটাক করো বা ইসরায়েলকে সেভ করো। এটা কিন্তু পোপের বিজনেস। পোপের এই মুহূর্তে এই পোপের বিজনেসটা কিন্তু তারা
বলতেছে, ট্রাম্প বলতেছে এবং আমাদের ডিফেন্স সেক্রেটারি বলতেছিল পিট হেগসেথ যে উই আর গোয়িং টু দ্য রিলিজিয়াস আর্ট। তো সেটা কিন্তু ট্রাম্প পপের লাগছে, বাট তোমরা এখন তো এই 21st সেঞ্চুরিতেও তোমাদের ধর্মযুদ্ধ যাওয়ার দরকার নাই, এবং আমি এটাকে সাপোর্টও করি না। বিসাইড দ্যাট, তোমরা যেভাবে লোকজনকে মারতো, ইনোসেন্ট লোকজনকে, চিলড্রেনদেরকে মারছিল, দ্যাটস এগেইনস্ট এনি কাইন্ড অফ রিলিজন, ইটস এগেইনস্ট দ্য জেসাস, যেটা বলা হয় ক্রাইস্ট বলা হয়, ঈসা আলাইহিস সালাম আমরা যেটা বলি, তার এগেইনস্টে। তো এইটা তাকে লাগছে, এবং সে অবশ্যই, এবং লিও ইজ নট এ কোয়াইট আমেরিকান পোপ যদিও, এবং সে কিন্তু আউট স্পোকেন, যে প্রিভিয়াস ফ্রান্সিস সফট স্পোকেন, বাট এ কিন্তু ইজ ভেরি আউট স্পোকেন। সো এখানে সে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে, এটা ট্রাম্পের জন্য ভালো না, এবং সারা পৃথিবীর লোকই দেখতেছে ইটস রিয়েলি রিয়েলি ট্রাম্প। We know Trump is really, is a bad figure, bad person, no really. এবং শুধু ইরান যুদ্ধ এটাই শুধু ইরানকে পাওয়ারফুল করে নাই, আমরা দেখছি যে আমাদের মিত্রদেরকে হারাইছি, এবং ব্রিটেন থেকে শুরু করে স্পেন থেকে অনেক মিত্র, ইউরোপিয়ান মিত্ররা দেরও লাইক ট্রাম্প, এবং এদের সঙ্গে অনেক প্রবলেম হচ্ছে। আমরা জানি যে ইন দ্য ফিউচারে দ্য নেক্সট প্রেসিডেন্ট হুএভার ইজ গোনা কাম টু দ্য পাওয়ার হ্যাজ টু রিপেয়ার দিস। বিসাইড দ্যাট, এরা চায়নাকে একটা সুযোগ করে দিচ্ছে, ইনওয়াট ব্লকেট করেও কিন্তু আমেরিকাকে সাহায্য করা যাবে ইন দ্য ফিউচারে ফর দ্য তাইওয়ান ইস্যু। সেখানে যদি চায়না ব্লকেট দেয়, তখন আমরা জানি যে আমেরিকার 60% অফ দ্য চিফস ইজ কাম ফ্রম চায়না, এবং এটা যদি বন্ধ হয়, তখন আমাদের ইকোনমি, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গোনা বি ইন এ বিগ ট্রাবল।